আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের হানিয়ামের সঙ্গে নাকি আমাদের এক ছোট শিল্পী, যাকে বলা যাচ্ছে যে সে নাকি তার মতো করে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট এই শিশু শিল্পী, সে নাকি পাকিস্তানের হানিয়ামির সঙ্গে তার মিল খুঁজে পাচ্ছে। হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিও জুড়ে আলোচনা করব আসলে প্রকৃতপক্ষে তার সাথে কার সঙ্গে মিলে যাচ্ছে। একটা বিষয় খেয়াল করে দেখেছেন, আমি কিন্তু বলেছি ও পরি, আমি একটি স্লোগান রেখেছি। আমি বলছি যে আমাদের বাংলাদেশে যদি হয়ে থাকে দ্বিতীয় পরিমণি সে, এই ছোট শিল্পী, বুঝতে পেরেছেন কার কথা বলেছি? সে কিন্তু দ্বিতীয় পরিমণি, আমি কিন্তু বলেছিলাম এমন একটি। কিন্তু সে যখন এখন বলে যে পাকিস্তানের ওই মানুষটার সঙ্গে তার মিল রয়েছে, তাহলে তো আমার কথার আর গুরুত্ব থাকলো না, আমার আর কথার কোনো গুরুত্ব থাকলো না। তার মানে কি কি দাঁড়ায়? বাংলাদেশ হয়ে বাংলাদেশের মানুষকে পছন্দ করেনি, মানে বাংলাদেশ হয়ে বাংলাদেশ মানুষকে পছন্দ করেনি। কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান, এইভাবে কিন্তু ছন্দগুলা বলা হচ্ছে না। এটা হচ্ছে তারা কি কথার প্রসঙ্গে কথা বলতেছে না, প্রকৃত পক্ষে কথাটা বলতেছে। আমি আসল কথায় খুঁজে পাচ্ছি না, তবে আমি সেটাই বলেছি। ও পরি, পরি টু যদি হয়ে থাকে কিংবা পরিমণি টু যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই মেয়েটি হবে। আপনারা মিলিয়ে দেখেন, আপনারা মিলিয়ে দেখেন। বাংলাদেশে হয়ে বাংলাদেশের মানুষকে সাপোর্ট করতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে বহুদূর। দেখুন, এ কিন্তু ছোট শিল্পী হিসেবেও হলেও কিন্তু সে বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু বিতর্কের শিকার হয়েছে নানাবিনা। শুরু থেকেই যেন এক বিতর্ক, দিনের পর দিন নতুনভাবে নতুন ইস্যু ধরেই আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর যখনই আপনার এমন একটি পোস্ট করেছেন যে তিনি পাকিস্তানের এমন একজন মানুষের সঙ্গে তার মিল রয়েছে, মানে তার মতো লাগছে, এটা বলার সাথে সাথে মনে করেন 1 লাখের উপরে শুধু হাহা রিয়েক্ট এসেছে। এবার একটু চিন্তা করে দেখুন এই বিষয়টা দর্শক যারা আছে তারা কিভাবে তাকে সাপোর্ট করেছে, এটা কিভাবে তারা নিয়েছে। ওই যে বললাম, এখন তারা কমেন্ট করছে, পোস্ট করতেছে, কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান। মানে আসলেই সত্যিকার অর্থে এই ভাষার অর্থটা কি আমি ভাই না জানা, আমার খুব জরুরি জানা দরকার। তবে আমি এতটুকুই বলবো, হোক না বিতর্ক, হোক না তর্ক বিতর্ক, রিপাবলিকের মতো কথাবার্তা শুরু হয়েছে, ছোট মানুষের মতো থাকবে। সে কিন্তু মাঝে মাঝে বলে যে সে ছোট হওয়ার পরেও কিন্তু সে কিন্তু একটু পেকে গেছে বেশি। এটা কিন্তু তার কথা, এটা কিন্তু তার কথা। তো আসলে তার জায়গা থেকে সে বিভিন্ন কথা বলবে, তার জায়গা থেকে সে তার কথা প্রকাশ করতে পারে, কিন্তু সে তো জানে না যে তার এই কথাগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, এইভাবে রিয়েক্ট করবে, সেটা জানে না। আর যদি সে জানতোই তাহলে সেইভাবে কথাগুলো বলতো না।